ব্যাগ হয়েছে কেন? আরেক সমস্যা। আর একটু মানুষের ব্যাগ কিনে হয় আর দুজন সরাসরি লাগে, তাই বলে আসলে সময় তাই না। এখন লাঞ্চ টাইম এইটুকুর জন্য আর তো এনার্জি কমে দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আর ঠ্যাঙের এনার্জি ক্যালসিয়াম কমে দিয়ে আমরা দুই বোন। আল্লাহ আমার এখানে ক্যালসিয়াম বাড়াই রাখছো না। আরো লাইট লাগবে না। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ফ্লোর। এখন লাঞ্চ টাইম। আরমান, আরমান সেলফি লাইভ সত্যি আদার না কোথায়? এটা না ওখানে আমি তোমাকে কিভাবে নিব? আমার এখানে লাইট তো তবে আমার মোবাইলের লাইট আছে। হাসি হচ্ছে এই যে হাসি কি করে দেখো। হাসি কি করে হাসি না? মাস্কটা খুলে সামনে আসো তাড়াতাড়ি। ভাইয়া মাস্ক খোলা যাবে না। মাস্ক খুললে করোনা আক্রমণ করবে। এই যে এই এখন একটু ফ্রি টাইমে লাইভে চলে আসলাম। সবাই কেমন আছেন, কি অবস্থা? আমার হাসি আফা কাজ জমা রাখছে, এটার জন্য কাজ করতেছে। আমাকে কি বসতে দিবি না? হাসি আফা বলে ফেলে না পা। কি অবস্থা? আজকে আমার মন ভালো নাই। কেন? আজকে আমার মোবাইল হাইজ্যাকার হয়েছে। আচ্ছা সবচেয়ে আমার বড় মোবাইল টাকা ব্যাগ এটা সবগুলা হাইজ্যাকার হয়েছে, কিন্তু আমাকে আমারও নিয়ে করোনা। কারণ কেন কেউ আমাকে হেল্প করে কারণ আমাকে ধরবে, এটার জন্য আমি মাস্ক পরছি, বুঝেছেন? আমি অনেকের সাথে কাজ করি, তাই আমি মাস্কটা পরি। আমি একটু সচেতন নাগরিক, বুঝছেন? আফা এদিকে আসবি না এবার, এদিকে সামনে চলো, এই দুজন একসাথে এগুলো বন্ধ কর। হ্যাঁ এদিকে বস। আমরা সচেতন নাগরিক। বন্ধ করে এটা, লাইট লাগবে না। ওমর আল্লাহ। আমরা হচ্ছে দু বোন একসাথে কাজ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো আছেন? কয়জন আছে আমাদের? এটা কোন জায়গা? এটা কোন একটা জায়গা, এটা হচ্ছে যে কোন একটা জায়গা, চট্টগ্রামে কোন একটা জায়গা। অনেকদিন পর লাইভ মানে সময় পাই না, দুইজন একসাথে লাইভ আসার কথা দিচ্ছি, কিন্তু বাসায় গিয়ে রান্না বান্না এগুলো করতে করতে না আসলে সময় পাই না। বাসায় কি তুমি কোনো কাজ করো? সব কাজ আমাকে দিয়ে করো। আমি বসে থাকি, সব কাজ আমি করি। আমি কাজ করতে করতে কালো হয়ে যাচ্ছি। আচ্ছা আর তাড়াতাড়ি আমার শুটকি বানিয়ে ফেলাই দিছে। বিয়ে হলো আর আপা কি দুপুরে খাইছেন? নাসির ভাইয়া হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করে দ্রুত খাওয়া দাওয়া করছি, যাতে একটু লাইভে ঢুকতে পারি। এটার জন্য দ্রুত আজকে খাবার দাবার সেরে আপনাদের সামনে চলে আসছি। তুমি বেশি খাইছো, আমার কম দিছো। তুমি বেশি খাইছো, তুমি আমার মাংস কেড়ে খেয়ে ফেলছো। আমি তো শুধু আলু দিয়ে ভাত খাইছি। আমি একটু খাইছি। এই যে আমার দুলাভাই চলে আসছে, সরি আমার ছোট বোনের, আমার ছোট বোনের জামিন কি চাইলাম খবর? না। আসবে না? আচ্ছা না আসলে নাই, কিছু করার নেই। রাখছি। আমি এয়ারপোর্টে আলহামদুলিল্লাহ
শুনে ভালো লাগলো। তবে দেখে শুনে আসিও ভাই, এখন আসলে দেশের অবস্থাটা তেমন ভালো নাই। আহ, এটা বলা যাবে না এখানে। আপনাদের বিয়ে হয়েছে? হ্যাঁ, আমরা দুজনে মেরিট। আমার বিয়ে হয় নাই, আমি আবিয়ে এখন না বিয়ে হয়েছে, এখন বিয়ে হয় নাই বললে সমস্যা আছে। আমার দেখেন না। আচ্ছা, তুই না আসলে সমস্যা নেই। কি বুঝে না, বুঝে বুঝে বুঝার পরেও একটু বুঝে না কেন তুমি ভাই? কিন্তু বেশি করতেছো মিজান। আসো, বোনের সাথে বেয়াদবি করেন, আমি বড় বোন না। তো আসলে আপনাদের সরাসরি লাইভে আসাটা সময় হয় না, এটার কারণে অফিস থেকে আমরা দুজন 8টা বাজে যাই, কেউ গড় গোছালে কেউ রান্না নিয়ে ব্যস্ত থাকি। এটার জন্য আসলে সরাসরি লাইভে আসা যায় না। আপনাদের সাথে লাইভে কখন আসি? কাজ করে করে। এটা কি লাইভ করা যায়? করা যায় না। তারপরে পেজের ক্ষেত্রে গিয়ে লাইভ আসি। সব কাজ আমার দিয়ে করে, আমার নিজে বলে কাজ করে করে লাইফে আসে। সব আমি করি, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাথরুম ধোয়া, কাপড় পরিষ্কার করা, রান্না করা, সব আমি করি। করতে করতে রাতে 2টা 3টা বাজে যায় ঘুমাইতে ঘুমাইতে। তারপর একটু মোবাইল টিপে জামাইয়ের একটু সময় দেওয়া লাগে। হাসি তো জামাইয়ে নেই, হাসি দিয়ে। স্বপ্নের ভিতরে আসে না। ও আচ্ছা, সৌদি আরব থেকে দেখছি অসাধারণ লাইভ। এত দূর থেকে আমাদের লাইভটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে এভাবে একটু সাপোর্ট দিয়ে যাবেন। আমরা ছোট মানুষ, আমরা বড় না, আমরা ছোট ইউজার। হ্যাঁ, আপনি ছোট কোথায়? আপনি যে আমার থেকে এতটুকু 1 ইঞ্চি বড় আছেন, আমি মাপ দিয়ে চাইছি না। আমার থেকে 1 ইঞ্চি বড় আছে কিন্তু মিথ্যে বলতেছে। আর কেসা ফেলবো মেয়েছিদা কোনো রে। আমার থেকে 1 ইঞ্চি বড় আছে, আমি মাপ দিয়ে দেখছি। মানে বড় বলতে একটু লম্বা আর কি বয়সে। যদি হ্যাঁ সম্ভব বয়সে হয় ছোট আমরা, না বড়? তুই বয়সে তো অনেক ছোট, আমার অনেক অনেক না, ছোট। আমি সবার বড়, সবাই আমার ছোট। ও আচ্ছা, একটু লম্বা তাই। লম্বা হওয়া মানে বড়, বড়দের লক্ষণ। তার মানে আচ্ছা। আমি লম্বা, আমি বড়দের লক্ষণ। ও, আর কয় মিনিট সময় আছে জানি না, করে যাবে তুমি বল কোথায়। যদি আমাদের লাইভটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। আজকে হাসির বাবির একটা কোনো একটা কিছু হয়েছে। দোয়া করি যাতে তাড়াতাড়ি ঘুরে আসে। হাই ম্যাডাম, কোথায় থেকে বলছেন আপনার? ভাইয়া আমরা চট্টগ্রাম থেকে বলতেছি। এই যে ও লম্বা বেশি, এখানে দুজন একসাথে দাঁড়াতে হবে না ভাই। এই হাসি লম্বা, আমি ছোট। কারণ ছোট বাটি হলে নাকি ছোট, আমি হাসি ছোট, হাসি আমার চাইতে লম্বা, তার জন্য হাসি বড়। পেট ভরে খাবার খেয়ে বড় হয়ে যাবা। হ্যাঁ হ্যাঁ, পেট ভরে খাবার খেতে হবে যেন তাড়াতাড়ি আমি বড় হয়ে যাই, হাসির চাইতে বড়। এই পেট ধরে খাবার তো তুমি সবসময় বেশি খাও, আমার একটুখানি খাও। ও আজকে আমার মাংস সব খেয়ে ফেলছে, আমাকে শুধু আলু ধরে দিছে, বলতেছে এখন আমার আমি খাই। একটুখানি মরিচের ভাত, মরিচ ভর্তা দিয়ে ভাত দিছো। আর ও কি করছে জানেন, ও হচ্ছে যে আজকে খাবার সময় আমার মাংস তো নিয়ে ফেলছে, ওখানে আমি দুই একটা মরিচ আনছি, তাও সবগুলো খেয়ে ফেলছে। আর হ্যাঁ, আমি একটু বেশি খাই বিদে আমি তোর সাইতে মোটা, কিন্তু তুই লম্বা হতে পারছ ঠিক আছে, কিন্তু আমার মতো আচ্ছা মোটা হতে ঠিক আছে, পারবি না। আপনারাই বলেন ঠিক আছে, লম্বা ভালো নাকি বাটি ভালো? আচ্ছা এটা বলেন, শাড়ি পরলে কাকে বেশি সুন্দর লাগে, মানায় বেশি কাকে, লম্বা দেখে নাকি বাটি দেখে? শাড়ি পরলে, কি হয়েছে টাইম টাইম। শাড়ি পরলে তো লম্বা মানুষের আরো সুন্দর লাগে তাই না, আরো কিউট লাগে। হয়তো যদি কালকেও যদি সময় পাই আমরা এই সময় লাইভে আসবো, তবে আসবো। যদি সময় পাই, কিন্তু ছোট ছোট দুটো আগে ভিডিও করতে হবে, তারপর যদি সময় পাই এসে এই সময় লাইভে আসবো। আমি বাইরে লাইভ করবো। বাহিরে হ্যাঁ সময় আছে, চলবে। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি চট্টগ্রাম। আমাদের দুজনের বাড়ি চট্টগ্রাম, এক মায়ের পেটের বোন। দেখে কি মনে হচ্ছে না এক মায়ের পেটে ঘুমছে? এইটা একটু কম খাই, এটার জন্য শুকনা। আমি কম খাই কখন? আমি তো খাওয়া এক বাটি যাবে ভাত না। খাই প্রতিদিন।
তুমি কি মরিচ খাওয়া যাবে না, মরিচ কিন্তু বেশি খাই এটা। ও মোর আল্লাহ গো, মোরে এগিন কিয়া কয় মই কি বেশি মরিচ খাই? মই কাঁচা মরিচ খাই, কারণ কাঁচা মরিচে এনার্জি বেশি। ফেসবুক থেকে আমাকে চাকরির ভয় দেখাও, আমার দোকানে হাজার হাজার কাস্টমার আছে। আমার তুমি না কবে ইয়ে না মারি দেখা না চলে যাবো। এই আমাকে তুমি সবসময় চাকরির ভয় দেখাও, চাকরির ভয় দেখায় কোনো ফায়দা না, ঠিক আছে? আমার দোকানে হাজার হাজার কাস্টমার আছে। তোমার কিসের মোবাইল ফিচার দোকান এটা? হ্যাঁ, আমার মোবাইলের দোকানে আমি সবসময় ফিচার বিক্রি করতে থাকি। আচ্ছা, তুমি তো কোটিপতি মেয়ে। আমি কোটিপতি মানে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ মন্ত্রীর বউ। আপনাদের দুজনের মধ্যে বেশি চালাক কে বলেন তো? আমি চালাক, আমি বেশি চালাক। না, বেশি চালাক কিন্তু আমি, একটু কম চালাক। আমি মনে আসলে আপু, আপনারা কি চট্টগ্রামে চাকরি করেন? হ্যাঁ, আমাদের চট্টগ্রামে চাকরিও করি এবং আমাদের চট্টগ্রামে বাড়িও। ও বিয়ে হতে চলে আইছে। আচ্ছা, আমি একটা স্বপ্ন দেখছি, স্বপ্ন কি দেখলে কি সত্যি সত্যি পূরণ হয়ে যায়? কি স্বপ্ন আমাকে বলুন। আমি স্বপ্ন দেখছি। দাঁড়াও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি দেখতেছি মালয়েশিয়া থেকে বিয়ে করবো বোরকা পরা মেয়েকে। বোরকা পরা মেয়ে, তুই তো কথা বিয়ে দিতাম। বোরকা মেয়ে আর হিজাব পরাই বের বিয়ে দেবো। হ্যাঁ, একটা দেখতে হবে মেয়ে, মেয়ে একটা দেখতে হবে অবশ্যই। আপনার কি মা বাবা নেই? গরম মা বাবা নেই বিয়া? আমরা দুইটা বোন সব সময় চেষ্টা করি যাতে ভালোভাবে ভালো কিছু করার জন্য। তো সবাই আপনারা সাপোর্ট দিবেন। আমি সুইমিং অপারেটর। আপনার বাড়ি কোথায়? হাসির লাগে বানাবো। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? চাকরি করেন কোথায়? মনে হয় এটা তোমাকে ডিস্টার্ব করবো। এটা কোন অফার? ছবি টবিও তো নাই, অফার কলো আর ফেসের নাম জানি না। জানিলেও পেয়েছি অ্যাভেলেবল মানুষের হাতে গ্রহণ লাগবে। যেটাই হোক না কেন অফার কথা শোনা যায় না। কথা শোনা তাই এমবি চাও? না, মাই গড, এমবি স্যারের লাইফ কাটি যাবো। না, আর ফ্যাক্টরিতে তাই লাইফ কথা বোঝা যায় না আঙ্কেল, কথা বোঝা যাচ্ছে না যে আসলে এখানে তো আমরা স্পিকার ইউজ করি নাই, সরাসরি ভাবে লাইভ করতেছি। এটার জন্য হয়তো একটু ফ্যানের আওয়াজ, মানুষের আওয়াজ, মেশিনের আওয়াজ, এটার জন্য হয়তো আমাদের কথাটা বোঝা যাচ্ছে না। আপনাদের অফিসের লোক লাগবে আপু, আমার একটা চাকরি খুব প্রয়োজন। আমাদের অফিসে তো প্রতিদিন লোক নেই, তবে এখন লাগবে কিনা জানি না। প্রতিদিন না। আপনি অনেক সুন্দর কথা বলেন। আমি অনেক সুন্দর কথা বলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে ম্যাম, আপনাকে আমার পছন্দ হয়েছে। হাসি এতদিন কি করলি? হাসি এতদিন কি করলি? ভাইয়া, পছন্দ করলে হবে না, ওইটা বাদ দিয়ে ভালো ভালো কমেন্ট করেন। হ্যাঁ, পছন্দ হতেই পারে আপু, বোন, তারপরে না, ভাবি না, আন্টিও বলতে পারেন, আম্মাইও বলতে পারেন। আমি ঢাকায় ছিলাম আপু, এখন বর্তমানে গাড়িতে আছি। গাড়িতে কোথায় যাচ্ছেন? এটা হচ্ছে আমাদের অফিস। আমরা এই টেবিলের নিচে বসে আপনাদের সাথে কথা বলতেছি। আমার বাড়ি রাজশাহী আপু, আমার একটা চাকরি খুব প্রয়োজন। কিছু না বর্ডার, প্লিজ যদি চাকরিটা যাতে খুব ভালো হতো, আমি জানি না চাকরিটা আসলে আমি জানি না ভাইয়া এখন কি লোক নিবে। আমাদের কোয়ালিটিতে লোক ফ্ল্যাভ আছে, তবে নিবে কিনা জানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিষ্টি হাসি। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি হাসি তোমাকে খুঁজতেছে, তুমি একটু বসো।
আমার বাসা ঢাকা, শেয়ার দিয়ে দিলাম, ধন্যবাদ। ভাইয়া মিষ্টি হাসি এটা ছিল, এই যে এটা, হ্যাঁ এই যে উপরে চলে যাচ্ছে। অফিসের লোকেশনটা একটু জানাবেন? না, এখনো জানানো যাবে না। অফিসের লোকেশন জানানো যাবে না। যদি বেশি প্রয়োজন হয় ইনবক্সে নক দিবেন, তবে লোক নিলে আমি ওখানে জানিয়ে দিব। তবে অফারটা নিচ্ছে, অনেক অফারটা নিচ্ছে এখানে আমাদের এখানে। হ্যাঁ, অফারটা নিচ্ছে, সব সময় নিচ্ছে। ভালো লাগছে, I love you। অফিসের লোকেশনটা একটু জানাবেন। লোকেশন জানানো যাবে না। যদি অফারটার হয় এরকম যোগাযোগ করলে হ্যাঁ কথা বলতে পারবো। তারপরে কেউ আমার আপুর দিকে নজর দিবেন না, আমার আপুর বিয়ে হয়ে গেছে। ধন্যবাদ, বুঝার জন্য ধন্যবাদ। নাসির, নাপুর একটা ছেলে বলতেছে আমার আপু বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে এটা বলার জন্য। হ্যাঁ, আমি বিবাহিত, তবে আমার হাসি বর্তমান আছে বাড়িতে। বাড়িতে বলে ফেলছি, ও আচ্ছা আচ্ছা, বাড়িতে। সেই সুন্দর বোকা ভরা মেয়ে হাসি। আমি হাসছি, আপনি কি দেখছেন? আমি আমি এখানে হাসলে কি দেখা যায়? আমি কিন্তু মাস্ক করছি, চোখের ভাষায় বোঝা যায়। আচ্ছা, আপনার বোনটাকে দেখা যাবে? এই আমার বোনটা, এই যে এই যে এই যে এই যে দেখা যাচ্ছে। অফারটার নিবে নিবে, আইলেট অফারটা নিবে, অফারটা নিচ্ছে এখানে। আমাদের একটা চাকরি দেওয়া যাবে। রুবেল আহমেদ, আসলে জানি না, আপনারা আমার সাথে দুষ্টামি করতেছেন। বোকা ভরা আপুটা অনেক সুন্দর হবে, একটু দেখলাম। বাটি না, আমার আপু কিন্তু সত্যি সত্যি বাটি না, আমি কিন্তু একটু মজা করছি। আমার আপু কিন্তু আমাদেরকে হাইডে আরো লম্বা, ঠিক আছে? কিন্তু আমার আপু অনেক সুন্দর, অনেক কিউট, ঠিক আছে? আমার চেয়ে অনেক কিউট। না, আমি কিন্তু আর বিয়ে দিয়ে ফেলার, আমি কিন্তু বিয়ে দিয়ে ফেলার এটা মজা করছি আপুকে নিয়ে, ঠিক আছে? কারণ আমরা দুই বোন অফিসের সবসময় নামটা, একটু আপনাদের প্রেমের অফিসের থাকি নাম তো। এখানে বলা যাবে না, কারণ অফিসের নামটা বলা যাবে না। তবে আপনাদের যদি আসলে যদি অফারটা হয়ে থাকেন ইনবক্সে যোগাযোগ করিন, আমি বলে দিব। আসলে আমার কতদিনের স্বপ্ন পূরণ হবে, আমার শ্বশুর বাড়িতে বাঘ, সিংহ, চিতাবাঘ। হাসির শ্বশুর বাড়িতে নাকি থাকবে বাঘ, সিংহ, চিতাবাঘ, তারপর অনেক কিছু। হাসির স্যালারি কত টাকা ধরে? চট্টগ্রাম ধরে কাজ দেখে স্যালারি ধরে আর কি। কাজ দেখবে, আপনার কাজ যদি ভালো হয় তাহলে স্যালারি অবশ্য দেবে। আজকের মতো লাইভটা এখানে শেষ করতেছি, লাইন দিয়ে দিছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর যাদের যাদের আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই যদি ভালো লাগে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।